হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। বি দেবকে ব্লগে আপনাদের স্বাগত। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে আপনারা বেনারস যাবেন, কোথায় বা থাকবেন, কী বা খাবেন। আবার বেনারস থেকে বন্দে ভারতে করে কিভাবে আপনারা সিমলা মানালি যাবেন এবং বন্দে ভারতের মধ্যে সারাদিন কি খাবেন বা বন্দে ভারত থেকে কি কি জিনিস আপনাদের প্রোভাইড করা হচ্ছে এবং বন্দে ভারত করে কোন স্টেশনে গিয়ে নামবেন এবং ওই স্টেশন থেকে কিভাবে আপনারা সিমলা মানালি যাবেন সেই সম্পূর্ণ তথ্য আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তাছাড়া কালকা থেকে টয় ট্রেনে করে কিভাবে সিমলা মানালি যাবেন সেটা পুরো রেড চার্ট আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো যারা যারা আমার আগের এই ভিডিওগুলো দেখেননি তারা অতি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ট্রিপটির সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। আজ ডে 3, আমাদের ডে 2টা ট্রেন জার্নি করতে করতেই চলে গেছে। আজকে ডে 3তে এখন বাজে সকাল 3:30। কালকা স্টেশনে সিমলা যাওয়ার টয় ট্রেন চলে এসছে। আমাদের টয় ট্রেনটা কিন্তু অলরেডি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকেই দেখা যাচ্ছে টয় ট্রেনটিকে। তো চলুন টয় ট্রেনের দিকে এগিয়ে যাওয়া যাক আরো। এই সামনে যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এসি কোচ। এইগুলো এইগুলোর দাম অনেকটাই বেশি। কথায় আছে না, যেরকম দাম সেরকম আরাম। তা সত্যি দেখে মনে হচ্ছে খুবই আরামদায়ক এই কোচগুলো। আমরা এসি কোচ বুক করিনি, আমরা নর্মাল চেয়ার কাট বুক করেছিলাম, যার ভাড়া মাত্র 250 টাকা করে। এই যে এই দিকে দেখছেন, এখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম এই দিকে। টয় ট্রেনটা ঠিক এখানেই দাঁড়িয়ে। আর যে দিকটা থেকে আমরা আসছি সেই দিকে আমাদের রেলওয়ে লজ ছিল। সেই রেলওয়ে লজে আমরা কিছুক্ষণ বিশ্রাম করার পর সকাল 3:30-টের সময় টয় ট্রেনে উঠে পড়লাম। এই হচ্ছে আমাদের কোচ, আর এই কোচেই আমরা উঠব। চলুন দেখাই আমরা কি কি সিট পেয়েছি বা কিরকম সিট পেয়েছি। তার আগে দেখিয়ে দিলাম, যেরকম প্রত্যেকটা স্টেশনে নাম লেখা থাকে সেরকম এখানে লেখা আছে কালকা। আর এই হচ্ছে পুরো আমাদের টয় ট্রেনটা। এই টয় ট্রেনে করে আমরা সিমলার দিকে রওনা দেব। আমরা সিটটা পেয়েছি দেখুন, এত ছোট ছোট সিট। এই দুজন এইদিকে বসে, আর এই সিটটা হচ্ছে আমাদের। তো এতই ছোট সিট যে আমাদের লাগেজ রাখার পর্যন্ত জায়গা হচ্ছিল না। উপরে দুটো ছোট ছোট ব্যাগ রেখেছি, আর বাদ বাকি যত ব্যাগ আছে সব পায়ের সামনে রাখা। আর আমাদের ট্রেন এই ছেড়ে দিল, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ট্রেন কিন্তু সিমলার দিকে রওনা দিয়ে দিল। এখন বাজে ভোর 3:30। ঠিক টাইমে ট্রেনটি রওনা দিল সিমলার উদ্দেশ্যে। যেহেতু এখন সকাল 3:30, তাই বাইরের দৃশ্য অত পরিষ্কার দেখা যাবে না। তাও আমি চেষ্টা করব যেমন যেমন আমি দেখতে পাবো বা দেখাতে পারবো সেমন সেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ট্রেনটা সামনের দিকে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটা সুন্দর রাস্তা দিয়ে ট্রেনটা এগিয়ে চলল সিমলার উদ্দেশ্যে। ট্রেনটা প্রথম স্টেশন ক্রস করে ঢুকে পড়ল একটি টানেলের মধ্যে। এটা পুরোটাই কিন্তু পাহাড়ের উপরে। আমি এই একটা ভিডিওতে সব স্টেশন দেখাতে পারবো না, তো একটা দুটো স্টেশন আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এই আরেকটি স্টেশনে এসে ট্রেনটি থামছে, যেটি পুরোটাই কিন্তু পাহাড়ের উপরে অবস্থিত। ট্রেনটি যতটা এগোচ্ছে সিমলার দিকে, আমরা কিন্তু ততটাই আস্তে আস্তে করে পাহাড়ের উপর উঠে যাচ্ছি, আর ঠান্ডার অনুভূতিও পাচ্ছি। এই পাহাড়ি স্টেশনটার নাম হচ্ছে সোলান। এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপর অবস্থিত। আর সত্যি বলছি, সিমলার এই টয় ট্রেনের জার্নি একটা আলাদাই অনুভূতি দেয়। তো অতি অবশ্যই এই ট্রেন জার্নিটা কিন্তু করবেন। ফাইনালি পৌঁছে গেলাম সিমলা স্টেশনে। তো আমাদের এই যে পেছনে টয় ট্রেন আমাদের ছেড়ে দিল সিমলা স্টেশনে। এবার আমরা চলে যাব সিমলার হোটেলে। আমাদের যে ড্রাইভার দাদা তিনি এসে গেছেন, বাইরেই দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করেছিল। তো আমরা সেই গাড়িতে উঠে আমরা সিমলার হোটেলের জন্য রওনা দেবো।
এবার জানি না এবার ওনারা কিভাবে প্ল্যান করেছে। এই যে সিমলা আর মানালি প্ল্যানটা, এটা কিন্তু পুরোপুরি আমরা করছি একটা ট্যুর প্ল্যানারের মাধ্যমে। তো তারা কিভাবে প্ল্যানটা করেছে, আজকে সিমলাটা কিভাবে তারা আমাদেরকে ঘোরাবে, তো সেটা আমার জানা নেই। বলে দিয়েছে যে এইভাবে ঘোরাবো, কিন্তু আমি বুঝতে পারছি না আগে হোটেলে নিয়ে যাবে না ঘোরাতে ঘোরাতে হোটেলে নিয়ে যাবে। তো চলুন দেখা যাক। আমার যতদূর মনে হয় আমরা প্রথমে হোটেলেই যাব, কারণ এতটা টায়ার্ড আমরা কালকের থেকে আজকের অবধি এতটা জার্নি করেছি, তো তার জন্য খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো তার জন্য আমরা আগে চেষ্টা করব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার, একটু হোটেলে টাইম কাটিয়ে তারপর আবার ঘুরতে বেরোনো। তো চলুন যাওয়া যাক। ফাইনালি সিমলা। তো আমরা সিমলাতে এই গাড়িতে উঠে পড়েছি, গাড়ি পেয়ে গেছে আমাদের, পার্কিংয়েই ছিল, আমরা পার্কিংয়ে আসলাম, তো গাড়ি পেয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো দেখি, এখান থেকে বলছে হোটেল 1 কিলোমিটার দূরে। তো দেখা যাক হোটেলটা কীরকম দিয়েছে। আমাদের কিন্তু ডিলাক্স হোটেল, একদম ডিলাক্স হোটেল বুক করা, তো সেই হিসাবে দেখি হোটেলটা আমাদের দিয়েছে কিনা। তো চলুন দেখাই তাহলে। বেশি আমি কথা বলবো না, নইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমরা অল্প অল্প দেখাবো সব কিছু, যাতে ভিডিওটা শর্টের মধ্যে পুরোপুরি দেখানো যায়। তো দেখতে থাকুন। আমরা প্রায় 15 মিনিট পরে হোটেলের সামনে পৌঁছে গেলাম। আমাদের ড্রাইভার দাদা এই রাস্তার সামনে আমাদেরকে নামিয়ে দিল, আর ওখানে হচ্ছে এই উপর দিকে হচ্ছে আমাদের হোটেল। আর আমাদের ড্রাইভার দাদা রাস্তার ওই পারে আমাদের নামিয়ে দিল, এবং আমরা এই রাস্তা, ঠিক এই রাস্তার এই পাটটা দিয়ে হেঁটে হেঁটে উপর দিকে উঠছি সিঁড়ি বয়ে। সিঁড়ি বয়ে একটুখানি উপরে ওঠার পরেই আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম আমাদের হোটেলটিকে। ওই যে হোটেল গঙ্গা, ওই হোটেলটিতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। তো চলুন আরও এগিয়ে যাই হোটেলটির দিকে। চলে এলাম হোটেলের রিসেপশানে। এখানে আমাদের আইডি চেক হবে, তারপরে হোটেল রুম দেখা হবে। আর এই দিকটা দেখুন, কত সুন্দর দৃশ্য, মন মুগ্ধ করে দেবে। পুরো একদম হোটেল থেকেই পুরো এই ভ্যালিটা কিন্তু দেখা যায়। আমাদের যে রুমটা দিয়েছে, বলেছিলাম ডিলাক্স রুম, সেই রুমটা কিন্তু সত্যি খুবই ভালো, মানে সত্যি ডিলাক্স, মানে বলার মতো না, এত সুন্দর আমাদের রুমটা দিয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি রুমটা, না দেখলে বিশ্বাস করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে রুম এন্ট্রি। দেখুন কত সুন্দর একটা বেড, আর এখানে একটা মিরর দিয়েছে। আর এখানে দেখুন, শুধু এখানে হচ্ছে একটা ব্যালকনি টাইপের করা আছে, যেখানে সিট একটা বসার জন্য, দুটো বসার জন্য সিট রাখা আছে, একটা টেবিল, যে এখানে বসে কিছু খেতে পেতে পারবেন। আর এই হচ্ছে এখান থেকে পুরো ভিউজ, এই হচ্ছে ভিউজ, দেখুন উপর থেকে পুরো পাহাড়ের ভ্যালিটা এখান দিয়ে দেখা যাচ্ছে, সত্যি ডিলাক্স। আর এই দিকে ঘুরিয়ে দিলে এই হচ্ছে পুরো রুমটা আমাদের। এই হচ্ছে বাথরুম, বাথরুমও ডিলাক্স, এরকম মনে হচ্ছে বাথরুমও ডিলাক্স। এখানে একটা সুন্দর বেসিন, কোমোড দিয়েছে, শাওয়ার আছে, গিজার দেওয়া আছে, গিজারও আছে, যেহেতু এখানে ঠান্ডার জায়গা অবভিয়াসলি গিজার থাকবে। আর আমাদের এই প্যাকেজের মধ্যে গিজার ফিজার সব ইনক্লুডেডই আছে, তো আমরা সব কিছুই পেয়েছি। খুবই ভালো, মানে ব্যবস্থা খুবই ভালো, হোটেলটাও খুবই ভালো। কেমন? খুবই ভালো। হ্যাঁ, কেমন রুমগুলো? দারুণ দারুণ। রুমগুলো খুবই ভালো। তো এই হচ্ছে আমাদের রুম। তো বুঝতেই পারছেন, মানে আমি যে প্যাকেজে এসেছি, অ্যাকচুয়ালি আমরা যে বেনারসে ছিলাম ওইটা আমরা নিজেরা গেছিলাম, নিজেরা করেছিলাম পুরোটা বেনারস ট্যুরটা। কিন্তু এইটা যেটা করেছি, এটা কিন্তু আমরা প্যাকেজের মাধ্যমে করছি। এখান থেকে এসে আমরা সিমলা অবধি এসেছিলাম, তারপর ওনারা সিমলা থেকে আমাদের পিক আপ করেছেন এবং ড্রপ করবেন আম্বালাতে, কারণ আমরা আবার জয়পুরের জন্য বেরাবো। তো এই যে পুরো যে সিমলা থেকে আম্বালা অবধি আমাদের যে জব করবে, আমাদের টোটাল 5 রাত 6 দিনের ট্রিপ আছে। তো তার মধ্যে সিমলা আছে, মানালি আছে,
কাসোল আছে, কাসোলে আমরা 2 দিন থাকছি। মানালিতে আমরা 2 দিন থাকছি। তার মধ্যে শিশুতে আমরা 1 দিন থাকছি। মানে মানালিতে 1 দিন আর শিশুতে 1 দিন। আমরা বলেছিলাম স্পেশালি যে শিশুতে আমরা স্নোয়ের মধ্যে, বরফের মধ্যে থাকতে চাই। তো এনারা সেই ব্যবস্থাই করেছেন, কিন্তু এনারা একটা কন্ডিশন দিয়েছেন যে যদি শিশুতে যাওয়া যায় তাহলেই থাকা যাবে, নইলে কিন্তু আমরা শিশুতে থাকতে পারবো না, আমাদের মানালিতেই থাকতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই পুরো প্যাকেজটা কত পড়েছে সেটা আমি বলে দেবো। এমন কিছু বেশি কিছু পড়েনি, খুবই কম পড়েছে প্যাকেজটা। আমি যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে যে করেছি, সেই ট্রাভেল এজেন্টের নাম্বারও আমি দিয়ে দেবো, পুরো তাদের ডিটেলস আমি দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। একটু রেস্ট নিয়ে তাহলে বেরিয়ে পড়লাম আমরা ম্যাল রোডের দিকে। ম্যাল রোডে কিছু বিখ্যাত বিখ্যাত জিনিস আছে, সেইগুলো আমি দেখাবো। অনেক সিনেমা শুটিংও হয়েছে এই ম্যাল রোডে। যে চার্চ আছে ম্যাল রোডে, বিখ্যাত চার্চ, সেটাও আমি দেখাবো। তো চলুন ম্যাল রোডে কী কী দেখার আছে সেগুলো দেখাই। আমরা ম্যাল রোড যাওয়ার আগে একটা হোটেলে এসে দাঁড়ালাম, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। তো দুপুরের লাঞ্চের জন্য আমরা একটা ননভেজ থালি নিলাম এখান থেকে। ননভেজ থালিটার দাম পড়লো 290 টাকা। বলছে 290 টাকা থালিতে নাকি একটা থালিতে দুজনের হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক দুজনের হয় কিনা, আর কি কি দিচ্ছে এই থালিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আমরা যে লাঞ্চ অর্ডার করেছিলাম সেটা চলে এসছে। আমাদের থালিটায় আছে রাইস, ডিমের ঝোল, একটা ডিমের ঝোল, আর পাঁপড়, স্যালাড, আর চিকেনের ঝোল। তো চটপট খেয়ে নিই, খেয়ে তারপর বলি যে এই খাবারগুলো কীরকম খেতে, কীরকমই বা টেস্ট। তো চলুন খাওয়া যাক। তো আমাদের দুপুরের লাঞ্চ শেষ, আমরা আবার বেরিয়ে পড়লাম মাল রোডের দিকে। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে বলেছিল 290 টাকার থালিতে দুজনের সাফিসিয়েন্ট, একদম বেকার কথা। কোনো সাফিসিয়েন্ট না। হ্যাঁ, টেস্ট ভালো খাবার দাবারের, আমি বলবো না খারাপ, টেস্ট খুবই ভালো, কিন্তু সাফিসিয়েন্ট খাবার দাবার নয় এটা। ওটা একজনের জন্য ঠিক আছে, তাও একজনের মনে হয় কম পড়বে এরকম ব্যাপার। তো তাও একজন যারা একটু কম সম খায় তাদের জন্য, একজনের জন্য ঠিক আছে, কিন্তু দুজনের একদম না। তো আমাদের আবার আলাদা করে বাটার রুটি নিতে হলো, তন্দুরি রুটি। তো এইটা থেকে বোঝা যাচ্ছে খাবার দাবারের দাম কিন্তু অনেকটাই বেশি, সস্তা না। তো যারা সিমলা মানালিতে আসবেন তারা মাইন্ড সেট করেই আসবেন, এখানে কিন্তু খাওয়া খরচাটা বেশি। আর আমরা যে প্যাকেজে এসেছি, আপনারা ভাবছেন যে প্যাকেজে তো গেছে তারপরেও খাবার বাইরে কেন খাচ্ছে। এখানে সব এজেন্টই আছে, মানে কি বলবো, ট্রাভেল এজেন্টরা আছে সব। মানে আমি অনেকজনের সঙ্গেই কথা বলেছি, সবাই একই কথা বলছে, এখানে সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা শুধু দেওয়া হয়। দুপুরের লাঞ্চ আর সন্ধ্যের স্ন্যাক্স কিন্তু এখান থেকে দেওয়া হয় না, প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। জানি না এটা কেন ওদের এই ব্যাপার। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বললো যে স্যার অনেকজন খায় না সন্ধ্যের স্ন্যাক্সটা, অনেকে বাইরে খেতে পছন্দ করে, ওর জন্য আমরা রাখিনি। তো এগুলো কোনো যুক্তির কথা না, কারণ আমরা এর আগেও অনেক ট্যুর করেছি যেখানে এরকম কিন্তু কোনো ব্যবস্থা ছিল না, মানে এরকম কিন্তু কোনো ব্যাপার ছিল না। ওখানে কিন্তু পুরো খাবার দাবার দিয়ে এলাহিভাবে থেকে আমরা কিন্তু ছিলাম, প্যাকেজের সঙ্গেও ইনক্লুড ছিল। আমরা বললাম যদি এক্সট্রা কিছু পয়সা লাগে বলুন, আমরা দিয়ে দেবো, কিন্তু ওরা তাও ইয়ে করলো না। তো আপনাদেরও সেই মাইন্ডসেট করে বেরোতে হবে, এছাড়া বাদ বাকি এবার আপনাদের উপরে। তো চলুন মাল রোডে যাওয়া যাক। মাল রোডে প্রথমে ঢুকতেই দেখতে পেয়ে গেলাম গেইটি থিয়েটার। এই থিয়েটারটি তৈরি হয়েছিল 1871 সালে। থিয়েটারটি সিমলায় হেরিটেজ তকমা পেয়েছে। এখানে কিন্তু নানা রকম ইভেন্টস হয়ে থাকে। আর এইটার ঠিক উল্টো দিকেই, ঠিক একটুখানি এগিয়ে গেলেই একটা অপূর্ব দৃশ্য চোখে পড়ে। এই সেই দৃশ্যটি দেখে মন মুগ্ধ হয়ে যাবে, যেমন আমার মন মুগ্ধ হয়ে গেছিল। মনে হচ্ছিল এখানেই আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আর সেই হিসাবে আমি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আরও একটু এই মাল রোডের দিকে এগিয়ে চললাম। মাল রোডে আরেকটু এগিয়ে আসার পরে এই দৃশ্যটি চোখে পড়ল। দেখুন, আমি পুরোটা দেখিয়ে দিলাম। সবাই এখানে বসে রয়েছে, গল্প করছে এই মাল রোডের উপরেই। আর এই যে সামনে দেখছেন,
এই যে সামনে, এটা কিন্তু সিমলার বিখ্যাত চার্চ। এই জায়গাটিতেই কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয়েছে। এই একটি জায়গাতেই দাঁড়িয়েই আপনারা দেখতে পেয়ে যাবেন সিমলার 3টি জনপ্রিয় পয়েন্ট। তার নাম হলো মাল রোড চার্চ, রিজ আর স্ক্যান্ডেল পয়েন্ট। আমি এই ভিডিওতে মাল রোডের পুরো 360 ডিগ্রি ভিউজ দিয়ে দিলাম। আপনারা দেখে নিন কেমন দেখতে লাগছে এই সিমলার মাল রোড। মাল রোড দিয়ে আরেকটু এগিয়ে আসলাম, ঠিক ওই সাইডে মাল রোড, আর আমরা তার সাইড দিয়ে একটু এগিয়ে আসলেই এইটা পুরোটাই পড়ছে কিন্তু একটা বাজার, যার নাম হচ্ছে লক্কর বাজার। এখানে কিন্তু প্রচুর কাঠের জিনিসপত্র পাওয়া যায়। কাঠের আসবাবপত্র বলুন, কাঠের নানান রকম শোপিস বলুন, এই বাজারে কিন্তু পাওয়া যায়। ঠিক এই কারণেই এই বাজারটির নাম লক্কর বাজার নামে পরিচিত। আমি এই বাজারটিতেও পুরো ঘুরে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম। মার্কেটটা ঘুরে কিন্তু আপনাদের টাইম কেটে যাবে। সত্যি মার্কেটটা খুব ভালো মার্কেট, মানে প্রচুর জিনিস কেনার আছে, তো অতি অবশ্যই আসবেন। এই পুরো রাস্তাটিতেই কিন্তু এই বাজারটা, আর এরকমই সব দোকান, নানান রকম আইটেম এখানে আপনারা কিনতে পেরে যাবেন। মাল রোডে ঘুরবো আর খাবার খাবো না, সেটা তো হয় না। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম একটা খাবারের দোকানে, যেখানে বার্গার তৈরি হচ্ছে। এখানকার বার্গার কিন্তু গোল না, এখানকার বার্গার হচ্ছে লম্বা ধরনের। এখানে বার্গার বানানো চলছে, সেটাকেও আমি একটুখানি ভিডিও করে দেখিয়ে দিলাম কিভাবে এই বার্গারটা তৈরি করছে। इसको दो हाफ में करो काट के देना आप। বার্গার খাওয়ার পরে আরও কিছুটা এগিয়ে আসলাম, দেখতে পেলাম এরকম রোড সাইডে এত কিছু জিনিস বিক্রি হচ্ছে। তার মধ্যে গরম জামা, মোজা, বালা, আরও নানান রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিছু শপিংও করে নিতে পারেন। তারপর আরও কিছুটা আসার পর দেখতে পেয়ে গেলাম সিমলা মানালির বিখ্যাত সিদ্ধু। শুনেছি এই সিদ্ধু নাকি খেতে খুব ভালো হয়, খুবই সুন্দর। তো আমরাও ঝটপট একটি সিদ্ধু নিয়ে নিলাম এবং এটা খেয়ে টেস্ট করে আমরা দেখব কেমন খেতে। বলবে খেয়ে কিরকম। ये सिड्डू खाइए पहाड़ी फूड सिड्डू खाइए কিরকম খেয়ে, কিরকম? ভালো না, গন্ধটা ভালো, ভালো না। যাই হোক, সিদ্ধু তো খেতে ভালো লাগেনি আমাদের, তাই মনে দুঃখ নিয়ে আবার চলে এলাম সিমলা চার্চের সামনে। এবার আমরা এই চার্চের ভেতরে ঢুকবো এবং পুরোটা ঘুরে দেখব। এই চার্চের গেট থেকে আমরা এন্ট্রি নিলাম, ঢুকতেই দেখলাম যে পুরো চার্চটা কতটা শান্ত, যেরকম নর্মাল চার্চ হয়ে থাকে সেরকমই। দেখে মনটা শান্তি পেল। আপনারাও সিমলায় আসলে অতি অবশ্যই এই চার্চের মধ্যে কিন্তু ঢুকবেন। এই চার্চের ভেতরে ঢুকতেই আরেকটা জিনিস চোখে পড়ে গেল। এখানে সুন্দর একটা আর্ট করা আছে, যার মধ্যে যীশু খ্রিস্টের জীবনী পুরো তুলে ধরা হয়েছে। এটাও দেখতে খুব মধুরময়। তারপর চার্চ থেকে বার হয়ে আমরা মাইল রোডটা আরেকটু এক্সপ্লোর করে নিলাম। নানান রকম দোকান এখানে পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটি করে নিতে পারেন। এটি একটি সিমলা মাইল রোডের ফেমাস দোকান। এখানে কিন্তু নানান রকম কেকস এবং মোমো পাওয়া যায়। এখান থেকেও আমরা কিছু
কিনে খাওয়া দাওয়া করে নেব। শুনেছি এখানে নাকি খাবার দাবার খুবই সুন্দর এবং টেস্টি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সিমলার আরেকটি গন্তব্যের দিকে, নাম সিমলা কালীবাড়ি। সিমলায় এলে এই কালীবাড়ি কিন্তু মিস করবেন না, যতই কষ্ট হোক না কেন একটু দেখে আসবেন, পুরো মন মুগ্ধ হয়ে যাবে। এই কালীবাড়ির দিকে যেতে গিয়ে এরকম রাস্তাতে প্রচুর দোকান পাবেন ছোটোখাটো, যেখানে নানা রকম শোপিস আপনারা চাইলে কিনে নিতে পারেন, নানা রকম আইটেম আছে সেগুলো আপনারা কিনে নিতে পারেন। আমরা সব দেখতে দেখতে মন্দিরের গেট দিয়ে ঢুকে পড়লাম। ঢুকতেই চোখে পড়ে গেল মা কালীর মন্দির। এই সিমলা শহরটি যেহেতু পুরোটাই পাহাড়ের ওপর অবস্থিত, তাই এর নানান জায়গা থেকে নানান রকম ভালো ভালো ভিউজ দেখতে পাওয়া যায়। এখান থেকেও এই কালীবাড়ির সামনে থেকেও পুরো সিমলা শহরটিকে দেখতে এতটাই অপূর্ব লাগে, না আসলে আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন আমি একটু পুরোটা দেখিয়ে দিই। সিমলা শহরটি এখান থেকে দেখানোর আগে তার আগে আমি দেখিয়ে দিলাম মাতাজির মূর্তি। চাইলে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে মাতাজিকে একটু প্রণাম করে নিতে পারেন। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই এরকম দৃশ্য কিন্তু চোখে পড়বে। পুরো সিমলা শহরটা আলোতে ঝকমক করছে, কত অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা আসলে আপনারাও ঠিক এই দৃশ্যটা দেখতে পাবেন। এই জায়গাটিতে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর হোটেলের দিকে ফিরে যাব। আমরা সিমলা মাল রোড থেকে ফিরে আসলাম, রুমে ফিরে এসেছি। রুমে ফিরে আসার পরে এখন একটু রেস্ট নেব, তারপর আমাদের রাতের ডিনার এই হোটেল থেকেই অ্যারেঞ্জ করেছে, যে আমাদের যে প্যাকেজে আছে ডিনার দিয়ে যাবে। তো ডিনার কি দিচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকের কিন্তু সিমলা আমাদের এখানেই ঘোরা শেষ। কালকের যাব সিমলা থেকে আমরা কাসোল। সিমলাতে আরও দেখার জিনিস আছে, আজকে যেগুলো দেখেছি আমরা সেগুলো তো সিমলা সাইট সিন। সিমলাতে আরও দেখার জিনিস আছে, যেমন সিমলাতে কুফরি বিখ্যাত, কুফরি জায়গাটা। তো সেইটা আমরা যাচ্ছি না, কারণ আমরা এর আগে সিকিম টিকিম ঘুরেছিলাম, তো কুফরি আমাদের অতটা অ্যাট্রাক্ট করেনি, ওই জন্য আমরা কুফরি যাচ্ছি না। আপনারা চাইলে যেতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ লাগতে পারে। তো আমরা প্যাকেজটা করেছি, আমরা এখন কালকের সকালবেলা সিমলা থেকে চলে যাব কাসোলে। কাসোলে 2 রাত স্টে করব, 2 রাত স্টে করার পর তারপর চলে যাব মানালি। মানালি থেকে তারপর আমরা শিশুতে আমাদের 1 রাত স্টে, আর মানালিতে 1 রাত স্টে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান আছে, পুরোটাই প্যাকেজের মধ্যে। সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার এটা আমাদের ইনক্লুড। দুপুরের লাঞ্চ আর সন্ধেবেলা স্ন্যাক্স এটা আমাদের ইনক্লুড নেই, যেটা আমি আগে বলেছিলাম। তো আমাদের ডিনার আসুক, তারপর আমি দেখাচ্ছি যে আমাদের কি দিয়েছে ডিনারে। তো দেখতে থাকুন। ডিনারে আমাদের চুজ করতে বলেছিল রাইস আর রুটির মধ্যে কোনটা খাবেন। তো আমরা চুজ করেছি রুটি, ডাল, একটা মিক্স সবজি আর চিকেনের কারি আর স্যালাড। তো ঝটপট এই খাবারগুলো আমরা খেয়ে নিই, খেয়ে আজকে রাতে আমরা ঘুমিয়ে পড়ব। দেখা হবে নেক্সট দিন এবং নেক্সট ভিডিওতে, যেখানে আমরা কাসলের জন্য রওনা দেব। তো গুড নাইট, ভালো থাকবেন সবাই। এবার বলে দিই মেন কথাটা, সেটা হলো এই যে টোটাল ট্যুরটা আমাদের কত করে পড়ছে। টোটাল ট্যুর প্যাকেজ কস্ট পার হেড 9,000 টাকা করে পড়ছে। তার মধ্যে সিমলা, কাসোল, মানালি ও শিশু ঘুরে দেখাবে। আর এর মধ্যে ইনক্লুড থাকবে মর্নিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, 4 হুইলার কার আর ডিলাক্স রুম। এর থেকে আরও বেশি কিছু জানতে চাইলে অতি অবশ্যই আমাদের প্রত্যেকটা পার্ট দেখতে হবে। প্রত্যেকটা পার্ট দেখলে আপনারা দেখতে পেয়ে যাবেন ট্যুর প্ল্যানারের নাম্বারও। আর হ্যাঁ, অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। ধন্যবাদ।